যেটা এটা তোমরা জানো যে খুব ভাইটাল একটা চ্যাপ্টার, মিনারেল রিসোর্সেস, যেটা হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল, মেটালস অ্যান্ড নন মেটালস। তাহলে মিনারেল রিসোর্সেস তোমরা জানবা যে চ্যাপ্টার 10ও মিনারেল রিসোর্সেস, চ্যাপ্টার 11ও মিনারেল রিসোর্সেস। তবে এই মিনারেল রিসোর্সটা হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটালস, আর একটা মিনারেল রিসোর্সেস সেটা হচ্ছে কি ফসিল, যেটা চ্যাপ্টার 11, এটা ক্লাস 10-এ থাকবে। এখন চ্যাপ্টার 10 যেটা সেটা হচ্ছে মিনারেল রিসোর্সেস, মেটালস অ্যান্ড নন মেটাল। তো এই চ্যাপ্টারটা মানে দিস চ্যাপ্টার উইল টেক 4 ক্লাস, 4টা ক্লাস নিব আমি তোমাদের সাথে, এন্ড তারপরে একটা ফিডব্যাক নিব, নিয়ে আমরা রিভিশনে যাব হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7। আর এক্সাম ডেট মেবি মিনারেল রিসোর্সেস। দেখো আমাদের মানে অ্যারাউন্ড আস যা কিছু সবই মিনারেল রিসোর্সেস। অ্যারাউন্ড আস যাই তুমি দেখতেছো সবটাই মিনারেল রিসোর্সেস। এয়ার, ওয়াটার, তোমার হচ্ছে আর্থ সারফেস, এয়ার, ওয়াটার, everywhere mineral resources are available. Mineral resources are available. So actually mineral resources বলতে গেলে around us all everywhere, সেটা হচ্ছে গিয়ে তোমার মিনারেল রিসোর্সেস। মানে রিসোর্সেস বলতে মিনারেল কোথ থেকে আমরা পাই এমনটা আর কি। তো সেটা হচ্ছে গিয়ে তুমি সব থেকেই পাও, সব জায়গা থেকেই তোমার মিনারেল পাওয়ার চান্স আছে। সো দ্যাট অ্যারাউন্ড আস এভরিহোয়ার আর মিনারেল। ওকে, এখন তোমার তাহলে কোশ্চেন যে তাহলে মিনারেল কি, মিনারেল। ওকে, সো মিনারেল, তাহলে মিনারেল রিসোর্স হচ্ছে গিয়ে রিসোর্স, আর মিনারেল কি? সো মিনারেল অ্যাকচুয়ালি মিনারেল কি, মেটাল, নন মেটাল, মেটালিক সাবস্টেন্স, নন মেটালিক সাবস্টেন্স, সবই হচ্ছে কি তোমার মিনারেল। ঠিক আছে, তার মানে যা কিছু তুমি পাচ্ছ আর্থ সারফেসে, তুমি যাই পাচ্ছ আর্থ সারফেসে, সবই হচ্ছে তোমার মিনারেল। সব সব কিছুই তোমার হচ্ছে গিয়ে মোরলেস মিনারেল। তো এই মিনারেলটার টাইপ আছে, একটা ধরো সলিড মিনারেল, থাকবে হচ্ছে লিকুইড মিনারেল, আছে হচ্ছে গ্যাসিয়াস মিনারেল। ওকে, তো সলিড মিনারেলের এক্সাম্পল তোমার কাছে এমসিকিউতে আমরা জানতে চাইবো যে সলিড মিনারেলের এক্সাম্পল কি, সলিড মিনারেলের এক্সাম্পল কি। তো তোমার সলিড মিনারেলের এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল একটা নাম পাচ্ছ, সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা সলিড স্টেটে পাওয়া যায়, তো এটা সলিড মিনারেল। লিকুইড মিনারেল, মার্কারি, তোমরা জানো যে মার্কারি লিকুইড ফর্মে পাওয়া যায়, তো মার্কারি হচ্ছে লিকুইড মিনারেল। গ্যাসিয়াস মিনারেল, মার্কারি পেট্রোলিয়াম, গ্যাসিয়াস মিনারেল হচ্ছে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস হচ্ছে গ্যাসিয়াস মিনারেল। তাহলে দিস চ্যাপ্টার ইজ মিনারেল রিসোর্সেস, মেটালস অ্যান্ড নন মেটালস, তাহলে তোমার দেখা যাবে সলিড মিনারেলের মধ্যে সালফারও ইনক্লুড হবে, সালফার সলিড, তো সালফার ইনক্লুডেড। ওকে, তার মানে হচ্ছে মিনারেল রিসোর্সেস কি, যে ইন দ্য আর্থ সারফেস অল অ্যারাউন্ড আস এভরিহোয়ার ইজ দ্য আর দ্য সোর্সেস অফ মিনারেল বা মিনারেল রিসোর্সেস। ওয়াটার মিনারেলস, তাহলে মিনারেলস হচ্ছে গিয়ে যেগুলো আর্থ সারফেসে আমাদের যেগুলো ভ্যালু মানে ভ্যালু অ্যাডেড হয়, মানে মিনারেল বলতে যাদের থেকে ভ্যালু অ্যাড হয়, যেমন সলিড মিনারেল যে বক্সাইড আছে, সালফার আছে, তো বক্সাইড থেকে তোমার টার্গেট কি অ্যালুমিনিয়াম, সালফার থেকে তোমার টার্গেট সালফার। লিকুইড মিনারেল পেট্রোলিয়াম তোমার টার্গেট, মার্কারি তোমার টার্গেট, গ্যাসিয়াস মিনারেল ন্যাচারাল গ্যাস তোমার টার্গেট। তার মানে হচ্ছে মিনারেল হচ্ছে যে যেগুলো ভ্যালু দেয় তোমাকে, ওকে, যেগুলো ইউজফুল, যেগুলো ভ্যালু দেয়, এগুলো হচ্ছে কি মিনারেল। যেগুলো মানে তোমার আর্থে মানে হিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে তোমার মিনারেল। তো
এই হচ্ছে গিয়ে তোমার একটা এমসিকিউর জায়গা, যে তোমার কোশ্চেন করবে যে সলিড মিনারেল, লিকুইড মিনারেল এন্ড গ্যাসিয়াস মিনারেল। ওকে, আচ্ছা, নাও এই চ্যাপ্টারের একটা সবচেয়ে ভাইটাল একটা ইস্যু বা ভাইটাল একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে তোমার স্টেমের জন্য, আই ওয়ান্ট টু সে স্টেমের জন্য সবথেকে পারফেক্ট একটা দিক হচ্ছে, তোমরা বাই দিস টাইম জেনে গেছো, যেহেতু তোমরা এই চ্যাপ্টারটাতে ইন করে ফেলছো, তোমরা এই চ্যাপ্টারটাতে অলরেডি ইন করে ফেলছো, এন্ড ইন করেই তোমরা ডেফিনেটলি তোমাদের চোখে এইটা পড়া উচিত। সেটা হচ্ছে গিয়া অ্যাবান্ডেন্স অফ আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্টের যে আর্থ ক্রাস্টে তোমার যে কম্পোজিশনটা, আর্থ ক্রাস্টের যে কম্পোজিশন বা সয়েলের যে কম্পোজিশন, সেটা হচ্ছে গিয়া তোমার ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এন্ড এটা না জানাটা একটা বিগ ফেইলিওর হবে তোমাদের। ওকে, তো এইটার মধ্যে যে দিকটা তোমরা দেখবা ফার্স্ট অফ অল, সেটা হলো যে এখানে তোমরা যেটা নোটিস করবা যে অ্যাবাউট এই 46% এর একটা পার্ট আছে। 46%, এই 46%ই হচ্ছে যাইয়া তোমরা জেনে থাকবে এটা হচ্ছে অক্সিজেন। 46%ই হলো অক্সিজেন। তার মানে আর্থ ক্রাস্টের 46% এলিমেন্ট হচ্ছে গিয়ে অক্সিজেন। যদিও এমন না যে এটা অক্সিজেন হিসেবেই থাকে, তা না, অ্যালুমিনিয়াম অক্সাইড ইনক্লুডিং অক্সিজেন, সিলিকন ডাইঅক্সাইড ইনক্লুডিং অক্সিজেন। সো ওই কারণে অক্সিজেন সো মাচ, টু মাচ। তো আর্থ ক্রাস্টের 46% কাকে মিন করে? স্যার মানে কম্পাউন্ডের মধ্যে থাকে, একেবারে পিওর অক্সিজেন না। না, মানে অক্সিজেন এলিমেন্টের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ কম্পোজিশন অফ অক্সিজেন, অর্থাৎ সয়েলের এন্টায়ার আর্থ ক্রাস্টের অক্সিজেনের কন্ট্রিবিউশন কতটুকু? 46%। অক্সিজেন ম্যাথ হিসেবে অক্সিজেন কতটা আছে? 46%। সেকেন্ড, এটা ফার্স্ট হাইয়েস্ট, মানে মেজরিটিটা। এরপরে যেটা সেকেন্ড হাইয়েস্ট, সেটা হলো 27%। ওটা হচ্ছে 27%, আর তা হচ্ছে সিলিকন। তার মানে যদি দেখো যে এরকম 27% দিয়ে কাউকে ইন্ডিকেট করা আছে, তাহলে তুমি এটাকে ধরে নিবা কি, যে এটা তোমার গিভেন হচ্ছে সিলিকন, গিভেনটা হচ্ছে সিলিকন। এরপরে তোমরা জানো যে 8% কন্ট্রিবিউশন আছে, 8%, আর 8% হচ্ছে অ্যালুমিনিয়াম। তার মানে থার্ড হাইয়েস্ট হচ্ছে গিয়ে প্রেজেন্ট থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম, 8% হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরে খুব ভাইটাল, সেটা হচ্ছে 5%, আর তা হলো আয়রন। 5%, তার 5% কাউকে মিন করলে, 5% যাকে মিন করবে বুঝবা সে হচ্ছে আয়রন, ওটা হচ্ছে আয়রন। 5% যেটা মিন করবে ওটা আয়রন, 8% মানে অ্যালুমিনিয়াম, 27% সিলিকন, 46% অক্সিজেন। এন্ড ভেরি ভাইটাল একটা এরিয়া, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, ঠিক না? তোমরা এটা একেবারে মানে তোমরা মানে যখনই তোমার দেওয়া হবে, মানে তোমাদের একটু যেন কনফিউশন না কাজ করে, মিনিমাম একটা কনফিউশন কাজ না করে, মিনিমাম তোমরা যেন ফেইলার না হও যে এইটা আমি জানি না, এটা হতেই পারে না। দেন আসো যে পার্সেন্টেজে 4% কাউকে পাবা, 4%, 4% হলো ক্যালসিয়াম, 4% হচ্ছে ক্যালসিয়াম। দেন হচ্ছে তোমরা পাবা হচ্ছে 3%, 3% হলো পটাশিয়াম। আরেকটা 3% আছে, এটা হচ্ছে সোডিয়াম। এরপরে আছে 2% ম্যাগনেসিয়াম। আর একটা আছে 2% যেটা আদার, ওটা হচ্ছে আদার্স, মানে সবকিছু বাকি যা আছে ওটা হচ্ছে 2%। তাহলে ফলো করো যে এন্টায়ার এইটা প্লিজ মনে রাখতে হবে, এটা ফ্রম টুমোরো যেন তোমরা এইটা যেন সেকেন্ড টাইম যেন কেউ না তোমাকে এটা আটকাতে পারে। 46% oxygen, 27% silicon, 8% aluminium, 5% iron, 4% calcium, 3% potassium, 3% sodium, 2% magnesium, and 2% others. So remember this. Magnesium কত পার্সেন্ট? 2%. Calcium 4%. ইভেন আমি তোমাদেরকে একটু বলি, খুব রিসেন্ট আমি একটা সিকিউ সলভ করলাম, আমি স্ট্রেঞ্জ হয়েছি যে এইভাবে সিকিউ দিল।
সিকিউটা এমন ছিল যে স্টেমে বলা, ফলো করো, স্টেমে বলা আছে যে তোমার এরকম যে 5% একটা এলিমেন্ট, আর্থ কাস্টে 5% একটা এলিমেন্ট, তো কি সেটা আয়রন। ওকে, তারপরে কি কোশ্চেন করছে চিন্তা করো, স্টেমটাতেই, মানে কোশ্চেন না, স্টেমটাই 5% এলিমেন্ট এক্স and the yz element are respectively তার মানে চিন্তা করো যে 5% এর পরে কে রেসপেক্টিভলি 4%, তারপরে কে রেসপেক্টিভলি 3%, মানে এই যে রেসপেক্টিভলি বলেও তোমাকে কিন্তু তোমার, তার মানে কি শুধু জানাটা না, রেসপেক্টিভলি কে কার পরে কে, ঠিক আছে। তো দেখো কিভাবে স্টেম ক্রিয়েট করছে, এটা একটু আমি এক্সেপশনাল একটা স্টেম দেখলাম একটা বোর্ডে। আর আদারওয়াইজ অল বোর্ডে এরকম সেপারেল কোশ্চেন তোমরা পাবা, এইটা স্টেম, এন্ড যেখানে অ্যালুমিনিয়াম ওরিয়েন্টেড কোশ্চেন, আয়রন ওরিয়েন্টেড কোশ্চেন, অক্সিজেন ওরিয়েন্টেড কোশ্চেন, রিমেম্বার। তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এন্ড এমসিকিউ তো আছেই, এমসিকিউ তো মাশাআল্লাহ, ধরো কত পার্সেন্ট কোনটা, কত পার্সেন্ট কোনটা, কত পার্সেন্ট কোনটা, এটা তো আছেই। তো এইটা কত হেল্পফুল তোমরা চিন্তা করো একবার, তোমাদের স্টাডিটা কি, তোমাদের স্টাডিটা কি, তুমি আজকে থেকে কালকে কিছুটা ডেভেলপ করবা, ফলোড বাই তারপরের দিন তুমি আরো একটু ডেভেলপ করবা, অথবা তোমার মানে তোমার যে মানে স্টক, তোমার যে ধরো মেমোরিতে যে তোমার যে স্পেস, সেই স্পেসে কি আসলো, স্যার আপনার ওর খুব ইম্পর্টেন্ট, মিনারেল রিসোর্সেস, মিনারেল আর্থ কাস্টের যে ব্যাপারটা সেটা দেখার পরে এবার আসতে হচ্ছে ওর। ওর এটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মেইন যে তোমার বিউটি, বা এই চ্যাপ্টারের যদি মেইন টপিক ধরা হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে দিস ইজ ওর। তো হোয়াট ইজ ওর, এটা হচ্ছে গিয়ে মোস্ট ফ্রিকুয়েন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ ওর, হোয়াট ইজ ওর, হোয়াট ইজ ওর, এটা হচ্ছে একটা মোস্ট ফ্রিকুয়েন্ট কোশ্চেন। সেটা কি, সেটা হচ্ছে এইরকম যে ওর কি, ওর হচ্ছে মিনারেল from which metal is extracted, economically is called ore. So this is the definition of ore. তাহলে ore also mineral, তবে কি বলা হচ্ছে, mineral from which metal is extracted economically is called ore. mineral from which, যে মিনারেল থেকে মেটাল ইজ এক্সট্রাক্টেড, মানে মেটাল এক্সট্রাকশন করা হয়, ইকোনমিক্যালি, কমার্শিয়ালি, ইন্ডাস্ট্রিয়ালি ইজ কল্ড ওর, মানে যার থেকে আমরা মেটাল এক্সট্রাকশন করি। সাপোজ আমরা আমাদের যে ওর সাপোজ যে একটা ওর হচ্ছে গ্যালেনা, কোন একটা ওর যেটা হচ্ছে গ্যালেনা, আর যার ফর্মুলা হচ্ছে লেড সালফাইড। তো ওর হচ্ছে লেড সালফাইড গ্যালেনা, যেটা থেকে আমরা এক্সট্রাক্ট করতেছি কি, মেটাল এক্সট্রাক্ট করতেছি, কোনটা, সেটা হচ্ছে লেড। তার মানে লেড সালফাইড থেকে আমরা লেড এক্সট্রাক্ট করি, লেডের ওর হচ্ছে লেড সালফাইড, তো দিস ইজ অ্যাকচুয়ালি ওর, এটা হলো ওর। এরকম আমরা আরো ওর জানবো, আরো অনেক ওর জানবো। তো রাইট নাও এতটুকু বুঝো যে যদি কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ ওর, তো দিস ইজ ইওর কোশ্চেন। এন্ড ওয়ান থিঙ্কিং, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অল minerals are not ore, but all ores are minerals. এটা যদি মনে করো যে তোমার মানে টপ 10 কোশ্চেন ইয়ে করা হয়, সিরিয়াল করা হয়, টপ 10 রিয়েলাইজেশন, টপ 10 বি এর কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং এর কোশ্চেন, বি টাইপ কোশ্চেন, 2 মার্ক কোশ্চেন, যেটা 2 মার্ক,
টপ 10 2 মার্ক কোশ্চেন করা হলে আমার মনে হয় এইটা সেই টপ 10 এর একটা, মানে এত কমন এত পপুলার এটা, যে এটা এত বেশি টাইমই আসছে তোমরা যদি একটু দেখো। ওকে, তো all minerals are not ore but all ores are mineral, তার মানে সব মিনারেল কি হবে না, ওর হবে না, but all ore are mineral, but ওর যারা তারা সবাই মিনারেল, কারণ ওর বলছো কি মিনারেল ফ্রম হুইচ, মিনারেল ফ্রম হুইচ, সো দ্যাট এরাও তো মিনারেল, তো ওর এরাও মিনারেল, ওর যেটা মিনারেল, এই লেড সালফাইড কোথায় পাওয়া যায়, রাইট না? তো লেড সালফাইড তো হচ্ছে আর্থেই পাওয়া যায়, সয়েলের সাথে পাওয়া যায়, আন্ডার নিচে পাওয়া যায়, ঠিক না? তো এইরকম, তো দ্যাট লেড সালফাইড যেটা সেটাও ওর, তো এটা কাম মিনারেল, কিন্তু অনেক মিনারেল আছে যেগুলো আবার ওর না, অনেক মিনারেলই আছে যেটা কি না ওর হবে না, ওর না, কারণ ওর আমরা তো বাই দিস যে মিনারেল গুলো দেখলাম সবই কি আমি ওর বলতে পারবো? নট এট অল, বলতে পারবো না। তবে বইয়ের এক্সাম্পলে তোমরা একটু ফলো করো, বইয়ের এই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, মেইন বুকে এই এক্সপ্লেনেশনটা সাথে ইনক্লুড করে দেওয়াই আছে, মেইন বুকেও ইনক্লুড করে দেওয়া আছে। তবে মেইন বুকে যেটা বলা হয়েছে যে ফর এক্সাম্পল বক্সাইট, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ওয়াটার, বক্সাইড ওর কে তারা বক্সাইডকে এক্সাম্পল হিসেবে দেখাইছে, যদিও এটা আমার কাছে খুব বেশি অ্যাকুরেট মানে মনে হয় না, তারপরেও এটাই এক্সাম্পল বইয়ের মধ্যেই আছে। সেটা হচ্ছে এরকম যে বলা হচ্ছে যে বক্সাইট হচ্ছে একটা মিনারেল যেটা থেকে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনটা ইকোনমিক্যালি হয় না। বক্সাইড মিনারেলের এক্সাম্পলে তোমরা দেখছো না, আমি যখন এক্সাম্পল দিলাম মিনারেল, সেটার এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে বক্সাইড, বাট বক্সাইডটাকে ওর বলা হচ্ছে না, ওর বলা হচ্ছে না, মিনারেল বলা যায়। তোমরাই মানে কনফিউশনে পড়ে যাবা যে স্যার আবার এই চ্যাপ্টারটা একটা সময় যখন রান করবে তখন এক সময় দেখবা যে তোমার বলবে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন কিসের থেকে হয়, সেটা বক্সাইড থেকে। অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন কিসের থেকেও করতেছি, সেটা হচ্ছে বক্সাইড। অ্যালুমিনিয়ামের ওর হিসেবে দেখানো হয় তাকে, এই বক্সাইডকে, যার জন্য এটাকে তোমাদের কাছে কন্ট্রাডিক্টরি মনে হবে, বইয়ের মধ্যেই এটাকে কন্ট্রাডিক্টরি মনে হবে, রিমেম্বার। কিন্তু কিছু করার নাই, এটাই আসলে রিয়েলিটি যে এভাবে দেওয়া আছে। তো ওখানে যেখানে বইয়ের মধ্যে বলা আছে যে সব মিনারেলই ওর না, তখন তারা এইটাকে এক্সাম্পল হিসেবে দেখাইছে যে এটা একটা মিনারেল বাট এটা ওর না, বিকজ এখান থেকে অ্যালুমিনিয়াম কমার্শিয়ালি বা ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করা যায় না। মানে ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করা মানে কি, তার মানে হচ্ছে যে তুমি এটা ভায়াবল হয় না, মানে তুমি অ্যালুমিনিয়াম লস হবে না, মানে প্রফিটেবল হবে না, প্রফিটেবল আরেকটা ওয়ার্ড বলে দিচ্ছি, প্রফিটেবল। এই যে ইকোনমিক্যালি বলছি না, এখানে সাম স্টুডেন্টসরা কি লেখে প্রফিটেবল, অর্থাৎ ও মিনারেল ওর হচ্ছে যেটা থেকে মেটাল এক্সট্রাকশন হবে প্রফিটেবল হতে হবে। তো যদি যেটা প্রফিটেবল হবে না সেটা মিনারেল বাট নট ওর। তো ওইভাবে ওয়ার্ডটা আছে, প্রফিটেবলও বলে, কিন্তু আমি তোমাদেরকে নোট দিলাম যে প্রফিটেবলও বলে আর ইকোনমিক্যালও বলে। তো দ্যাট এইটা হচ্ছে সেই এক্সাম্পল যেটা মিনারেল বাট নট ওর। কিন্তু যারা আবার ওর তারা কিন্তু মিনারেল, যতগুলো ওর আছে সবই আবার কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মিনারেল। তো দ্যাট এই কোশ্চেনটা 2-3টা সেন্টেন্সে তোমরা এটা মেনশন করে দিতে পারবা, and which is very important. This is very important. তো জানা হলো যে এরকম একটা কোশ্চেন দিবে, ওকে, এটা জানা হলো যে এরকম একটা কোশ্চেন দিবে। ওকে, তো এবার যেটা এই চ্যাপ্টারের ফোকাস সেটা হলো মেটাল এক্সট্রাকশন। মেটাল এক্সট্রাকশন, রিমেম্বার তোমার এই ইচ অ্যান্ড এভরি ইয়ার একটা কমন কোশ্চেনই হয়, আর তা হচ্ছে মেটাল এক্সট্রাকশন। দ্যাট মিনস কোন একটা মেটাল এক্সট্রাকশন আসবে, মানে এটা বলেই দেওয়া যায় যে একটা মেটাল এক্সট্রাকশন এক্সামে আসবে, একটা মেটাল এক্সট্রাকশন এক্সামে আসবে, এরকমটা আর কি। তো সেটা হচ্ছে মেটাল এক্সট্রাকশন। তো মেটাল এক্সট্রাকশনটা কেয়ারফুলি ফলো করো। কথা হচ্ছে এখানে মেটাল এক্সট্রাকশনে দেখা যাচ্ছে যে বুক ওরিয়েন্টেড আমি কিছু বলবো, আবার আউটসাইড দা বুকও কিছু বলা লাগবে বা কিছু এক্সাম্পল দেখানো লাগবে। তো আসো মেটাল এক্সট্রাকশনটা কি, ইউনো মেটাল এক্সট্রাকশনের ব্যাপারটা কি
সেটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু বলি, যেমন কপার ওর, কপারের একটা ওর আছে যেটা কপার আয়রন সালফাইড। একটু বলি, হ্যাঁ, যে কপারের একটা ওর হচ্ছে এটা কপার আয়রন সালফাইড, যেটাকে বলে কপার পাইরাইট, কপার পিরাইট। তাহলে কপারের এই ওর যেটা হচ্ছে কপার পিরাইট, ওকে, তাহলে কপার ওর হচ্ছে কপার পিরাইট, যার থেকে কি করা হয়, কপার এক্সট্রাকশন হয়। এটা সোর্স অফ কপার, আর এখান থেকে কপার এক্সট্রাকশন হবে, এন্ড ফর ইউর ইনফরমেশন এর মধ্যে 2% কপার থাকে। তার মানে কপারের যে ওর হয়ে সেই গিয়েছে ওরে স্যার, এগুলাতে গেলে অলওয়েজ ওর নিবে। হ্যাঁ, ওর মানে কপারের যে ওর, অর্থাৎ যেটা মাইন থেকে পাওয়া যায়, মাইন থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কপারের ওর। এন্ড কপারের যে ওর এর মধ্যে 2% কপার থাকে, মানে অর্থাৎ তুমি যখন কপার ওর কালেক্ট করো, তোমরা যখন কপার ওর কালেক্ট করো, সেই কপার ওর যেটা এর মধ্যে 2% কপার থাকে, এন্ড বাকি 98% থাকে কি তাহলে, ওগুলোকে বলে গ্যাং, ইম্পিউরিটি অর গ্যাং, ইম্পিউরিটি বলে। তো এই যে ইম্পিউরিটি বা গ্যাং, তুমি যদি চাও যে কপার এক্সট্রাক্ট করবা, তুমি তো চাচ্ছ যে কপার এক্সট্রাক্ট করবা, তাহলে তোমাকে এই 98% ইম্পিউরিটি কি করতে হবে, রিমুভ করতে হবে। এইটা রিমুভ করে দেন তোমাকে কি করতে হবে, কপার এক্সট্রাক্ট করতে হবে। সো ইট ইজ নট সো সিম্পল ম্যাটার, ইট ইজ নট সো ইজি ম্যাটার যে তুমি ঘরে বসে বসে এটা করতে পারবা, এমনটা কিন্তু নট এট অল। তার মানে ইট হ্যাজ আ বিগ অপারেশন, এটার জন্য একটা বিগ চ্যালেঞ্জ থাকবে যে কিভাবে আমি আসলে এই মেটালটাকে এক্সট্রাক্ট করব। ওকে, তার মানে মেটাল এক্সট্রাকশন মানে কি, তার মানে হচ্ছে যে ইম্পিউরিটি থেকে তোমার যে মেটালটা, তোমার যে ডিজায়ারটা, সেই ডিজায়ার মেটালটাকে পিওর সেই মেটালটা প্রডিউস করাই হচ্ছে তোমার মেটাল এক্সট্রাকশন। তো এটা একটা বিগ টাস্ক, বিগ ওয়ার্ক। তো এই কাজটা করাটা জন্য ডেফিনেটলি তোমাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে, কতগুলো ফর্মুলা ফলো করতে হবে, কতগুলো ওয়ে ফলো করতে হবে। তো এই কারণে মেটাল এক্সট্রাকশনটা জন্য তোমাকে স্টেপ টু স্টেপ কি করতে হবে সেটা ফলো করো। এন্ড মানে সব জায়গাতে খুব আমার ইনফরমেশন, অনেক ইনফরমেশন। নাম্বার 1, যেটা স্টেপ 1 হচ্ছে ক্রাশিং। স্টেপ 1 হচ্ছে গিয়ে কি করা লাগবে, ক্রাশিং করা লাগবে। তার মানে মেটাল এক্সট্রাকশনের ইনিশিয়াল স্টেপ, মেটাল এক্সট্রাকশনের যেটা ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে গিয়ে ক্রাশিং। সাপোজ তোমরা যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি যখন মেটাল এক্সট্রাকশন করবে, তখন মেটাল যে মাইন থেকে কালেক্ট করে নিয়ে আসবে, ঠিক না? তো এগুলো যখন কালেক্ট করবে তখন এগুলো অনেক বিগ রক, বিশাল রক, ঠিক না? অনেক বড় সাইজের রক হবে, বড় স্টোন হবে, বড় বিগ রক হবে, বিগ স্টোন হবে। তো এই বিগ রক বা বিগ যে স্টোন, এইগুলো থেকে আমার ডিজায়ার মেটাল বের করে আনবো। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, আগে ক্রাশ করতে হবে, এটাকে ক্রাশ করে স্মল পার্টিকেল করতে হবে, এটাকে ক্রাশ করে স্মল সাইজ করতে হবে। তার মানে ক্রাশিং পার্ট কি রিকমেন্ড করতেছে, ক্রাশিং পার্টে কি করতেছো এসে তুমি, তখন তোমার অ্যান্সার হচ্ছে যে ক্রাশিং পার্টে আমরা কি করতেছি, যে এটা যে বিগ রক আছে, সেটাকে আমরা স্মল সাইজ পার্টিকেলে কনভার্ট করব। তার জন্য যা করতে হবে ওইটাই হচ্ছে কি ক্রাশিং পার্ট, ওটা হচ্ছে ক্রাশিং পার্ট। এন্ড এই ক্রাশিং করতে গেলে তোমাদের দেখবে একটা ওয়ার্ড লেখা আছে, বল মিল ইউজ করে, বল মিল ইউজ হয়। তো বল মিলের ব্যাপারটা কি, বল মিলের ব্যাপারটা কিচ্ছু না, ধরো এটা একটা ট্রেনের লাইনের মতো, কথা হচ্ছে এরকম একটা ট্রেন লাইনের মতো।
তো ট্রেন লাইনের মতো এর ভিতর দিয়ে কি হয় তোমার কি হয়, ধরো তোমার যে ওরটা, সেই ওরটা পাস হয়ে আসে, যে তুমি এটা ঢেলে দিলা মনে করো, এটা পাস হয়ে আসতেছে, এই যে পাস হয়ে আসতেছে আসতেছে আসতেছে, এর উপরে কি করছে একটা, ধরো এর উপর দিয়ে বল মিলটা এরকম এরকম একটা ধরো বল মিল আছে, যেটা কি হয়, এই বলগুলো, এই যে বল এই যে বল এই যে বল এইগুলো বল, এই বলগুলো কি হয়, রোটেট করতে থাকে, ঘুরতে থাকে, এই বলগুলো ঘুরে, তো যখন বলগুলো ঘুরে তখন এটা একটা তোমার হচ্ছে গিয়া একটা পাথ, এই পাথ দিয়ে বা এই যে একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে যখন এই ওর গুলো বেরিয়ে আসে তখন এই বল মিল গুলো কি করে, তাদেরকে ক্র্যাশ করে ফেলে, কি করে, ছোট ছোট সাইজ করে করে বল মিল, এরা তো এই বল মিলের চাপে পড়তেছে না, যখন এই পাশে আসতেছে বল মিল ঘুরতেছে না তাদের উপর দিয়ে ওভার দেয়ার, সো দ্যাট তখন কি হয়, এটা ক্রাশ হয়ে যায়, এইভাবে এটাকে আস্তে আস্তে কি করা হয়, ক্রাশিং করা হয়, যেটাকে বলা হয় বল মিল। তো এইভাবে ক্রাশিং হলো পরে তোমার একটা স্টেপ কমপ্লিট, কি হলো, ক্রাশিং, মানে তুমি এটাকে স্মল সাইজ করলা, স্মল পার্টিকেল করলা, দেন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রাশিং এর পরে হচ্ছে তোমার যেটা, সেটা হলো এরকম কন্ডেনসেশন। ক্রাশিং এর পরে হচ্ছে কন্ডেনসেশন, ক্রাশিং ফলোড বাই কন্ডেনসেশন। আচ্ছা, তোমাদেরকে কন্ডেনসেশনের একটা কনসেপ্ট শেয়ার করি। কন্ডেনসেশনের একটা কনসেপ্ট হচ্ছে এরকম, কন্ডেনসেশনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে তোমার ধরো ওয়াটার অ্যান্ড সুগার, সল্টের কথায় আসো, ওয়াটার সল্ট, ওয়াটার সল্ট, সল্ট ওয়াটার, ওকে, সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিজলভ করছো, তারপর তুমি কি করতেছো, ইভাপোরেট করতেছো, ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশন হলে ওয়াটার বয়েল হতে থাকবে, ওয়াটার বয়েল হবে, ওয়াটার বয়েল হবে, তো ওয়াটার বয়েল হতে থাকলে যখন ওয়াটার চলে যাবে একটা সময় কি থেকে যাবে, সোডিয়াম ক্লোরাইড। তো এইটা কি, কন্ডেনসেশন, এটা কন্ডেনসেশন, তার মানে হলো কন্ডেনসেশন মানে হচ্ছে যে তোমার কি, যে একটা মিক্সচার থেকে, একটা মিক্সচার থেকে তুমি যদি তোমার ডিজায়ার বাদে, ডিজায়ারের সাথে যা আছে সেগুলো রিমুভ করতে পারো, ইম্পিউরিটি থাকলে সেইগুলো ইম্পিউরিটি গুলোকে রিমুভ করতে পারো, তাহলে তোমার কাছে থাকবে কি, পিওরটা, মানে তোমার ডিজায়ারটা থাকবে, তাহলে সেই ডিজায়ারটার কন্ডেন্স হয়ে গেল, তখন তার মানে ওইটার অ্যামাউন্টটা বেড়ে গেল, অ্যামাউন্টটা বেড়ে গেল রিলেটিভলি, অ্যামাউন্টটা বলতে রিয়েল অ্যামাউন্ট বাড়ে নাই, রিয়েল অ্যামাউন্ট কিন্তু ইনক্রিজ হয় নাই, রিলেটিভ অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে, মানে কি, অর্থাৎ সে যতটুকু ততটুকুই আছে, কিন্তু তার সাথে যে ভেজাল ছিল, ইম্পিউরিটি ছিল, সেগুলো সরে গেছে, যার কারণে ওই পিওরের অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো এইটাই হচ্ছে কন্ডেনসেশন। এই কন্ডেনসেশন পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আজকে আমি তোমাদের সাথে এই কন্ডেনসেশন পার্ট পর্যন্ত স্টপ করব। আই ওয়ান্ট টু সে কন্ডেনসেশন পার্ট পর্যন্ত স্টপ করব, ফলোড বাই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই কন্ডেনসেশনের পর থেকে মেটাল এক্সট্রাকশনের টোটালটা শেয়ার হবে, টোটাল শেয়ার হওয়ার পরে তারপর নন মেটালে যাব, ব্যাস এইভাবে আমরা আসলে কন্টিনিউ করব। তো আসলে কন্ডেনসেশনের জন্য কতগুলো আবার সাব সাব প্রসেস আছে, মানে মেইন প্রসেস হলো কন্ডেনসেশন, এই কন্ডেনসেশনের আবার কতগুলো মানে ডিফারেন্ট মেথড আছে, মানে ক্রাশিং হচ্ছে গিয়া স্টেপ, কন্ডেনসেশন স্টেপ, এই কন্ডেনসেশন স্টেপের মধ্যে আবার সেভারাল মেথড, কন্ডেনসেশন স্টেপ, এবং সেই স্টেপে এসে তুমি কোনটা চুজ করবা এটা ডিপেন্ড করে, কোনটা চুজ করবা এটা ডিপেন্ড করে তোমার ওরের উপর, তোমার টাইপ অফ ওরের উপর ডিপেন্ড করবে যে আমি তুমি কোনটাতে কন্ডেনসেশন, কোন প্রসেসে যাবা, কন্ডেনসেশনের কোন প্রসেসে যাবা। কন্ডেনসেশনে তার একটা প্রসেস হচ্ছে গিয়া হাইড্রোলাইটিক মেথড, হাইড্রোলাইটিক মেথড, অলদো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে এটা গ্র্যাভিটেশন ফোর্স, তো তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজে এটা বলা আছে গ্র্যাভিটেশন ফোর্স, বুক ল্যাঙ্গুয়েজে বলা আছে যে এটা গ্র্যাভিটেশন ফোর্স, অ্যাকচুয়ালি এটা গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে গিয়া হেল্প করতেছে গ্র্যাভিটেশন ফোর্স, বাট মেথডটা হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, মেথড হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, সো ইউ ক্যান কিপ নোট যে এটা হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, তার মানে কন্ডেনসেশনের ওয়ান মেথড হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, ওয়ান মেথড হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, হাইড্রোলাইটিক মেথড তুমি শেয়ার করতেছো, জাস্ট থিং যে আমি আসলে কি বলতেছি, হাইড্রোলাইটিক মেথড, আই ক্যান
জাস্ট আই এক্সপ্লেইন হাইড্রোলাইটিক মেথড। ওকে, হাইড্রোলাইটিক মেথড। হাইড্রোলাইটিক মেথড কি, মানে এই মেথডে কিভাবে কনডেনসেশন হয়, এই মেথডে কিভাবে কনডেনসেশন হয়? ভেরি সিম্পল, এটা হচ্ছে যে তোমার ওয়াটার পাস করে হয়। মানে এটা সিম্পলি থ্রু ওর ওয়াটার পাস করা হয়, থ্রু ওর ওয়াটার পাস করা হয়। এটা অনেকটা ওয়াশিং লাইক, এটা অনেকটা ওয়াশিং লাইক, কথা বুঝতে পারছো? হাইড্রোলাইটিক মেথড মানে এখানে কি করা হয়, ওরের ভেতর দিয়ে ওয়াটার পাস করা হয়, ওয়াটার পাসিং থ্রু ওরের ভেতর দিয়ে ওয়াটার পাস করা হয়, ওয়াটার। তো ওয়াটার পাস করলে পরে ওয়াটার যেভাবে ধরো ইম্পিউরিটি রিমুভ করে, যেভাবে ক্লিন করে, অনেকটা সেরকম একটা ক্লিনিং হয়ে যায়। তো ওয়াটার পাস করা হয় থ্রু ওরের ভেতর দিয়ে যদি ওয়াটার পাস করা হয়, থ্রু যদি ওয়াটার পাস করি আমরা, তাহলে এই মেথডটা হবে হাইড্রোলাইটিক মেথড। দিস মেথড ইজ হাইড্রোলাইটিক মেথড। তো হাইড্রোলাইটিক মেথড নাথিং বাট মেথড হোয়ার ওয়াটার ইজ অ্যাপ্লাইড, মেথড হোয়ার ওয়াটার ইজ অ্যাপ্লাইড, যেখানে ওয়াটার অ্যাপ্লাই করা হয় সেইগুলো হচ্ছে গিয়া হাইড্রোলাইটিক মেথড। যেটা মেইনলি যেই ওরগুলো অক্সাইড ওর, যেই ওরগুলো অক্সাইড ওর, মানে যে ওরের সাথে অক্সাইড ওর, সেই ওরগুলো এই মেথডে করা হয়। লাইক ওর বলতে Fe2O3, যেমন আয়রনের ওর এটা। তারপরে হচ্ছে তোমার এরকম আরো আয়রনের অক্সাইডের একটা এক্সাম্পল হচ্ছে তোমার আয়রন অক্সাইড আর কি, অক্সাইড ওর যেগুলো সেটা। জিঙ্কের কার্বনেট, এটা যদিও অক্সাইড না কিন্তু জিঙ্কের কার্বনেট, বাট এটাও কি হয়, এই হাইড্রোলাইটিক মেথড অ্যাপ্লাই করা হয়। জিঙ্ক কার্বনেট হাইড্রোলাইটিক মেথড অ্যাপ্লাই করা হয়। লেড আয়রন অক্সাইড এটাতেও হাইড্রোলাইটিক মেথড অ্যাপ্লাই করা হয়, রিমেম্বার। তো হাইড্রোলাইটিক মেথড তার মানে তুমি যদি জিঙ্ক এক্সট্রাকশন করতে হয় সাপোজ, এন্ড সেটা যদি জিঙ্ক কার্বনেট থেকে হয়, তাহলে তুমি এখানে কনডেনসেশনের কোন পার্টটা নিবা, হাইড্রোলাইটিক মেথড, হাইড্রোলাইটিক মেথড। নাম্বার দেন মেথড বি, এটাকে বলা হয়ে থাকে অয়েল ফোম ফ্লোটেশন মেথড। অয়েল ফোম ফ্লোটেশন মেথড, অয়েল ফোম ফ্লোটেশন মেথড, অথবা অনেক সময় অয়েল ওয়ার্ডটা থাকে না, আমার মনে হয় বইয়ের মধ্যে অয়েল কথাটা নাও থাকতে পারে, ওখানে বলা থাকে ফোম ফ্লোটেশন মেথড, ফোম ফ্লোটেশন মেথড। তো এটা অয়েল পার্টটা নাও থাকতে পারে, এমনও থাকে যে ফোম ফ্লোটেশন মেথড, বাট আমি এটা কমপ্লিট করে বললাম অয়েল ফোম ফ্লোটেশন মেথড, অয়েল ফোম ফ্লোটেশন মেথড। তো এটা আরেকটা মেথড কনডেনসেশনের, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো সালফাইড ওর, দ্যাট সালফাইড ওর, সালফাইড মানে যেই ওরের সাথে সালফাইড আছে, লাইক লেড সালফাইড, লাইক মার্কারিক সালফাইড, লাইক কপার সালফাইড এক্সেট্রা, যেগুলো সালফাইড ওর, ওই ওরগুলো এই কনডেনসেশন যে মেথড, এটা হচ্ছে অয়েল ফর্ম ফ্লোটেশন মেথড। দ্যাট মিনস যেগুলো সালফাইড ওর, যেগুলো সালফাইড ওর, এই সালফাইড ওর গুলোকে তোমার কি করা হয়, এইগুলো তোমার হচ্ছে অনেকটা অয়েলের মধ্যে ফ্লটিং করতে থাকে, অয়েলের উপরে ভাসে আর কি, এরা অয়েলের মধ্যে ভাসে এরা, তো এদেরকে তখন অয়েল দিয়ে সেপারেট করা হয়। তো এই কারণে এদেরকে বলা হয় অয়েল ফোম ফ্লোটেশন মেথড, অয়েল ফোম ফ্লোটেশন মেথড। ওরা ফোম তৈরি করে কিন্তু ওভার বা ওভার অয়েল বা অন অয়েল, তো অয়েলের উপরে এরা ভাসতে থাকে আর কি, অয়েলি এরা। তো এরা অয়েলি, এই কারণে এদেরকে অয়েল দিয়ে কি করা হয়, সেপারেট করা হয়, এরা অয়েলি যার কারণে এদেরকেও অয়েল দিয়ে সেপারেট করা হয়। তো এই কারণে এই মেথডটার নাম হলো অয়েল ফর্ম ফ্লোটেশন মেথড। রিমেম্বার যাদের সাথে সালফাইড থাকে তারা, এন্ড এটা একটা কমন এমসিকিউ হয়ে আছে, কমন এমসিকিউ, একদম কমন এমসিকিউ। বলবে কি যে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ কি বলা হয় এক্সট্রাক্টেডও বলতে পারে, or which of the following, for which of the following oil foam flotation method is applied, for which of the following oil foam flotation method is applied, জাস্ট তুমি দেখবা যে কোনটার সাথে সালফাইড আছে, কোন ওরে সালফাইড আছে, which or belong sulfur, তাহলে বুঝবা যে দ্যাট ইজ দ্য আনসার। ইম্পিউরিটি স্যার, এই সালফাইড ওরস গুলো কি সালফারের যে ওর, এই ওর গুলো অয়েলি সালফারের কারণে, এই কারণে ওরা অয়েলের মধ্যেই ভাসে। দেন
সি ফার্স্ট হাইড্রোলাইটিক করলা কোনো কোনো ওরের জন্য, দেন অয়েল ফর্ম ফ্লোটেশন করলা সেটাও কোনো কোনো ওরের জন্য। এখন আরেকটা মেথড যাবা তুমি, সেটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশন করতে হয়, কিছু কিছু ওর আছে যাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। ম্যাগনেটিক সেপারেশন, ম্যাগনেটিক সেপারেশন রিমেম্বার, তার মানে কিছু কিছু ওর আছে যাদের ম্যাগনেটিক ক্যারেক্টার থাকে, কোন কোন ওর যেগুলো কি ম্যাগনেটিক, কিছু কিছু ওর আছে যেগুলো ম্যাগনেটিক। তো ওই ওর গুলো ম্যাগনেটের সাহায্যে আলাদা করে ফেলা হয়, ম্যাগনেট দিয়ে তাদেরকে সেপারেট করা যেতে পারে, ম্যাগনেট দিয়ে ওদেরকে সেপারেট করা যায়। তো যদি আমি ম্যাগনেট দেই তাহলে ওরা সেপারেট হয়ে গেল, তাহলে আর ইম্পিউরিটি গুলো আসলো না। তো ম্যাগনেটিক সেপারেশন বলে এই কারণে। তো যেই ওর গুলোর মধ্যে ম্যাগনেটিক ক্যারেক্টার থাকে ওই ওর গুলো এই জন্য অ্যাপ্লাই করা হয়। এন্ড সেখানে কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম, সেটা হলো ক্রোমাইট। ক্রোমাইট রিমেম্বার, ক্রোমাইট, ক্রোমাইট হলো Fe2O3 ডট Cr2O3। তো না Fe2O3 না, FeO, হ্যাঁ এটা হচ্ছে ক্রোমাইট। এন্ড এমসিকিউ তে এটা ভেরি কমন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রোমাইট। এটা হচ্ছে ক্রোমাইট, FeO এন্ড Cr2O3, এটা হচ্ছে ক্রোমাইট ওর। আরেকটা খুবই ইম্পর্টেন্ট এন্ড আমিও কয়েকবার এটা এমসিকিউ হিসেবে দিয়েছি, রুটাইল। রিমেম্বার এটা হচ্ছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এটা হচ্ছে রুটাইল, রুটাইল এন্ড ভেরি কমন একটা এমসিকিউ, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফর্মুলা অফ রুটাইল, হুইচ অফ দ্য ফলোইং ইজ রুটাইল, রুটাইল। রিমেম্বার এটা হচ্ছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। আমি জানি না তোমরা কতটা করো, তোমাদের উচিত হচ্ছে বই আন্ডারলাইনিং করে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মার্ক করে রাখা। তো ম্যাগনেটিক সেপারেশনের জন্য তোমার এই ওরগুলো যেগুলোর জন্য অ্যাপ্লাই করা হয় ম্যাগনেটিক সেপারেশন, তার মানে এটাও কনডেনসেশনের একটা পার্ট। নাও ডি, নাও ডি এন্ড এই ডিটাই অয়েলি হয় স্যার, কনডেনসেশন এই যে ডি টাইপ পর্যন্তই। তার মানে ক্রাশিং পার্টটা হচ্ছে কি, ক্রাশিং পার্ট সিম্পলি হচ্ছে বিগ রককে স্মল রকে কনভার্ট করা, ওইটাই হচ্ছে ক্রাশিং। যেটা সব ওর, কোন ওর ওটা কনসিডারেশন নাই, সব ওর এই কাজটা করতে হয়। কিন্তু কনডেনসেশন হচ্ছে কি আরেকটা স্টেপ টু, সেকেন্ড স্টেপ। তবে এই সেকেন্ড স্টেপ এসে আমি ডিফারেন্ট মেথড পাচ্ছি, হাইড্রোলাইটিক মেথড কারো জন্য, অয়েল ফর্ম একটা পার্টের জন্য, ম্যাগনেটিক সেপারেশন আরো কারোর জন্য, এন্ড এখন যেটা আসতেছে সেটা ডি। এন্ড আই ওয়ান্ট টু সে তোমার এই মেটাল এক্সট্রাকশনের লেসেনটা, মেটাল এক্সট্রাকশনের যে লেসেনটা, সেই লেসেনটা তোমাদেরকে দুইটা ওয়েতে লার্নিং করতে হবে। একটা ওয়ে হচ্ছে এখন যে স্টাডিটা হচ্ছে এটা হচ্ছে যে নট মানে নট ফর অ্যান এক্সাম্পল, নট ফর অ্যান এক্সাম্পল, অর্থাৎ কোনো কাউকে টার্গেট করে কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে গিয়া জেনারেলাইজ করা, জেনারেলাইজ করতেছি এখন। কিন্তু তোমাকে আবার কি করতে হবে, নোট করতে হবে, যে তোমাকে তো আর জেনারেলাইজ করতে দিবে না, তোমাকে আমার নোট করতে হবে যে জিঙ্ক বসিয়ে কিভাবে আমি পুরোটা লিখবো, কপার হলে, আয়রন হলে, এরকম। অবশ্য তোমাদেরকে এই ব্যাপারে আমি হেল্প করব, তোমাদেরকে আজকেই আমি রাত্রের নোটটা দিয়ে দিব, চ্যাপ্টার 10 এর নোট। চ্যাপ্টার 10 এর নোটটা আই হ্যাভ রিটেন, মানে আমার নিজের একদম লেখা, লেখা বলতে টাইপ করা, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, আজকে রাতেই দিয়ে দিব ক্লাসের পর পর। এন্ড ওটা তোমরা স্টার্ট করে দাও, কথা বুঝছো? ওটা স্টার্ট করে দাও। চ্যাপ্টার 10 এর নোটটা আমার মোটামুটি কনস্ট্রাকটিভ, কথা বুঝতে পারছো? মানে যেভাবে এক্সাম অ্যান্সার করলে পরে ভালো অ্যান্সার হয় বা যা কিছু দরকার হয় ওটার মধ্যে আছে। তো তোমরা ওটা স্টাডি করতে শুরু করে দিও। আসো, কনডেনসেশনের যেটা মেথড, এটা হলো কেমিক্যাল প্রসেস, ওটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। লাস্ট মেথড যেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, মানে কনডেনসেশনের আরেকটা মেথড সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস। এন্ড এটাও ট্রুলি ভাইটাল, ট্রুলি ভাইটাল এই জন্য বললাম, আমি রিসেন্ট কার বোর্ড কোশ্চেন সলভ করতে যাই বেশ ফলো করলাম যে অ্যালুমিনিয়ামের এই কনডেনসেশন পার্টটুকু এক্সামে প্রায় দেখা গেছে আর কি, অনেককে দিতে দেখা গেছে, বোর্ডেও এটা ফলো করতে পারা গেছে আর কি। তো এটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, যেটা থেকে আমরা
আমরা দেখবো যে কেমিক্যাল প্রসেসটা হইতেছে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের সময় এটা দেখবা তোমরা। অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন টাইমে এই মেথড অ্যাপ্লাই হয়, ইট ইজ কেমিক্যাল প্রসেস। তার মানে এখানে বলা হয়ে আছে যে কিছু কিছু মানে তোমার হচ্ছে গিয়া যে কিছু মেটাল আছে যে তাদের ওরগুলোকে কেমিক্যাল প্রসেসে কি করতে হয়, কন্ডেন্স করতে হয়, কেমিক্যাল প্রসেসে কন্ডেনসেশন করতে হয়, নট দ্য আর্লিয়ার প্রসেস, নট দ্য প্রসেস হুইচ আই ডিসকাস, যেগুলো ডিসকাস করছি সেরকম না, এটা কেমিক্যাল প্রসেসে করা হয়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন। তো তোমার অ্যাকচুয়ালি এইটা তোমাদেরকে মনে করতে হবে, এটা হচ্ছে বক্সাইড টু পিওর অ্যালুমিনা। আর তোমাদেরকে বলি Al2O3 এটা হচ্ছে অ্যালুমিনা। Al2O3 this is known as alumina. Al2O3 this is known as alumina. এটাকেই বলে অ্যালুমিনা। এন্ড বক্সাইড থেকে এই পিওর অ্যালুমিনা প্রডিউস করা হয়, তো এইটাই দেখবা যে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয় কোশ্চেনের মধ্যে। তো বক্সাইড থেকে অ্যালুমিনা, পিওর অ্যালুমিনা, whereas বক্সাইড হইতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর থিমল ওয়াটার, এটাই বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড থিমল ওয়াটার এটাই বক্সাইড, তার থেকে আবার পিওর অ্যালুমিনা। তার মানে অনেকটা তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এটা তো অ্যালুমিনা থেকে অ্যালুমিনাই হলো, অ্যালুমিনা থেকেই তো একটা অ্যালুমিনা হলো, মনে হতে পারে এরকম, বাট ফলো করো যেটা, এটা তো আই সেইড এটা কনডেনসেশন। মানে কি, এখানে তো যে ওর থাকতেছে যেটা আমার টার্গেট, ওই টার্গেটটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, ওইটা তো আমার ঠিকই থাকবে, শুধু ওটার সাথে যারা ইম্পিউরিটি আছে ওরা চলে যাবে, ইম্পিউরিটি গুলো আর থাকবে না সেপারেশন পরে। তো এই জন্য এটা অ্যালুমিনা থেকে অ্যালুমিনা মনে হলেও এটা মনে করবা যে ইম্পিওর থেকে পিওর, ইম্পিওর টু পিওর, এন্ড কোন প্রসেসে, সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেসে। এন্ড তার জন্য একটু ডিফিকাল্ট কিছু রিয়াকশন আছে, স্টুডেন্টদের এই রিয়াকশন গুলো অনেক সময় মিস্টেক হয়। এখানে বলা হয়ে থাকে যে এট ফার্স্ট যেটা করা হইতেছে, একটা রিয়াকশন বলা থাকবে যে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এর সাথে 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনে Na3AlO3 প্লাস 3 মোল H2O, এটা তোমার দেখানো আছে। এই রিয়াকশনটা যখন দেখাইছে তার আগে কি লেখা ছিল, ঠিক আছে, বিফোর দিস ইকুয়েশন কি মেনশন করা আছে, এখানে নোটিস করবা যেখানে বলা আছে যে বক্সাইড ওরকে কস্টিক সোডা, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে ডিজলভ করা হয়। বক্সাইড ওর অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড আর কস্টিক সোডাতে ডিজলভ করা হয়। বক্সাইড ওর সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করা হয় 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে, মানে অনেক হাই টেম্পারেচারে ডিজলভ করা হয়। এন্ড এটাও সাথে দেখবা বলা আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড কস্টিক সোডাতে ডিজলভ হবে। সেই জন্য কি আমরা ওয়াটারটা বাদ দিয়ে করব, খালি একদম বক্সাইড মানে ডিজলভ হবে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা পিওর ফর্মটা রাখবো, সোডিয়াম ও হাইড্রোক্সাইডে আচ্ছা, ডিজলভ হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জন্য শুধু অ্যালুমিনিয়াম অক্সাইড দেখাচ্ছ। আচ্ছা, এবার একটু বলি, এখানে বলা আছে যে এখানে যেটা বলা আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হবে, বাট এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে ইম্পিউরিটি আছে তারা কি, তারা হচ্ছে আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড, তারা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তো ওই যারা ইম্পিউরিটি ওরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হবে না, অ্যালুমিনিয়াম অক্সাইডই শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হবে, বাট ইম্পিউরিটি যারা তারা আর ডিজলভ হবে না। তাহলে কি হলো, সেপারেট হয়ে গেল, কারণ এটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হয়েছে, বাকিরা হয়নি। তো এটা অ্যালুমিনাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করবো ফার্স্টে, আর এইটা ডিজলভ করার পরে এই যে রিয়াকশনটা হলো বা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা স্টুডেন্টদের মিস্টেক হওয়ার চান্স থাকে বেশি, এই ইকুয়েশনটা মিস্টেক হয় বেশি আমি দেখলাম। সো দ্যাট তোমরা প্লিজ ডোন্ট ডু মিস্টেক। এরপরে কি করা হইতেছে বলা হয়, যখন এই ডিজলভ হয়ে গেল দেন যেটা মেনশন করা আছে যে এইটাকে আবার ওয়াটারে হাই টেম্পারেচারে, মানে অ্যালুমিনা কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হতে এই সল্টটা প্রডিউস করছে, এইটা যেটা প্রডিউস করলো ওইটাকে আবার ওয়াটারে ডিজলভ করা হয়,
ওটাকেই ফার্দার কি করা হয়, ওয়াটারে ডিজলভ করা হয়, ওয়াটারে। এন্ড সেই ওয়াটারে ডিজলভ করা হয় মানে উইথ হিটিং, অনেক হিট দিয়ে সেটা কি করা হয়, অনেক হিট দেওয়া হয়, দেওয়ার পরে তারপরে ওয়াটারে এটা ডিজলভ হবে। এন্ড ওয়াটারে যখন এটা ডিজলভ হবে, দ্যাট টাইম যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে AlOH হোল 3 প্লাস 3 সোডিয়াম হাইড্রোক্সাইড এগেইন। ফলো করো, কি হলো, এইটা আবার ওয়াটারে ডিজলভ করলা আবার ওয়াটারে, হিটিং বাই হিটিং, ডিজলভ করার পরে এটা আবার কিসে কনভার্ট হইলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে। এন্ড দেখবা বলা আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এখানে হোয়াইট প্রিসিপিটেট, মানে প্রিসিপিটেট ফর্ম করবে, কি হবে, প্রিসিপিটেশন হবে, প্রিসিপিটেশন। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে তো ডিজলভ হয়ে গেছে, ডিজলভ হওয়ার পরে ওই সলিউশনটাকে বা ডিজলভ হইছে যে ওইটাকে আবার আমরা ওয়াটারে ডিজলভ করব, ওটা এনে দেন অনেক হিট দিব, দিলে পরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন প্রডিউস করবে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডও প্রডিউস করবে। তাহলে একটা স্টুডেন্ট ভুল করার তো এনাফ চান্স আছে এখানে, কারণ এখানে লেফটে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওখানে রাইটে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না, এটা ভুল করার কিন্তু এনাফ চান্স আছে, রিমেম্বার। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রিসিপিটেট ফর্ম করার পর তারপরে শেষ বলা আছে কি, যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কে হিট দেওয়া হয়। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাস্ট শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা তো প্রিসিপিটেট, এটাকে ফিল্টার করা হয়, ফিল্টার করে সেপারেট করা হয়, সেপারেট করার পরে এইটাকে কি করা হয়, হিট দেওয়া হয়, হিট দিলে পরে এর কাছ থেকে ওয়াটার বের হয়ে যায়, বের হয়ে যায় এটা অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে ফেলে। দেন এটা ফার্দার অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে, অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে, অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে। তার মানে তোমার এখানে স্টুডেন্টদের ভুল হওয়ার চান্সটা কেন, এইটাও অ্যালুমিনিয়াম অক্সাইড, এন্ডিং এও অ্যালুমিনিয়াম অক্সাইড, স্টার্টিং এও অ্যালুমিনিয়াম অক্সাইড, এন্ডিং এও অ্যালুমিনিয়াম অক্সাইড। কিন্তু হোয়াট আই সেই, যে এটা তো হচ্ছে গিয়া যেটা ইমপিওর ওটা ডিজলভ করে তারপরে ওইটাকে আবার রিকভার করছো, ব্যাপারটা এইভাবে দেখতে হবে তো, যে তুমি এটাকে ডিজলভ করছো কিন্তু ডিজলভ করার পরে ফার্দার আবার এটাকে রিকভার করছো, এইভাবে থিঙ্ক করতে হবে। তাহলে এটা ফার্স্টে কস্টিক সোডাতে ডিজলভ হবে, ইম্পিউরিটি ডিজলভ হবে না, যখন ডিজলভ হয়ে গেল সেটাকে আবার ওয়াটারে ডিজলভ করব, দেন প্রিসিপিটেট ফর্ম করবে, আর প্রিসিপিটেটটাকে ড্রাই করব বা ডিহাইড্রেট করব বা হিট দিব, দিলে এটা থেকে যখন ওয়াটার বের হয়ে যাবে তখনই এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা প্রডিউস হবে, এন্ড যেটা হবে অ্যালুমিনা আর পিওর অ্যালুমিনা। তো রিমেম্বার এটা এইরকম অনেকগুলো স্টার্ট দিছে এই কারণে যে অ্যালুমিনা, পিওর অ্যালুমিনার যে প্রিপারেশনটুকু বক্সাইড থেকে পিওর অ্যালুমিনা অথবা কন্ডেনসেশন অফ অ্যালুমিনিয়াম ওর, এটা ভাইটাল একটা পার্ট, ভাইটাল একটা পার্ট। তো ডোন্ট ডিনাই দিস, ডোন্ট ইগনোর দিস। তোমরা এই পর্যন্ত স্টাডি করে রাখো আপ টু মাই নেক্সট ক্লাস। আমার নেক্সট ক্লাস পর্যন্ত মেক শিওর করো যে এই পর্যন্ত যেন তোমাদের পড়াটা এগিয়ে থাকে, এন্ড আন্ডারলাইনিং করে পড়ো, সেন্টেন্স টু সেন্টেন্স পড়ো, পরে কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স, কোনো সেন্টেন্সে যদি দেখো যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হয় না, জাস্ট ওই সেন্টেন্সটা ছবি তুলে রেড মার্ক দিয়ে ছবি তুলে আমাকে দাও যে স্যার এই সেন্টেন্সটা বুঝতেছি না, I will help you, I will assist you, remember. So this is the chapter mineral resources and metal non metal. আজকে স্টার্টিং ক্লাস ফলোড বাই আমাদের আরো 3টা ক্লাস করাবো, তার মধ্যে হয়তো 2টা ক্লাসে আমাদের ডিসকাশন শেষ হয়ে যাবে অলমোস্ট, কিন্তু একটা ক্লাসে আমরা কোশ্চেন ওরিয়েন্টেড কিছু আলোচনা করব, রিমেম্বার, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এন্ড তোমরা টার্গেট করো যে নভেম্বরের এই অক্টোবরের আজকে এই তো হচ্ছে গিয়া 25 তারিখ, তাই না? তো আমি চেষ্টা করবো যে নভেম্বরের 2-3 তারিখের মধ্যে এটা মেক শিওর করতে 4টা ক্লাস, যদি তাই পারি তাহলে তোমরা নভেম্বরের 5 নভেম্বর টার্গেট তোমাদের 25 থেকে 5, এই কয়দিনের মধ্যে তোমরা এই চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার হিসেবে তোমরা দেখো, রিভিশন দাও, নোট করো। আর যেহেতু সামনে অ্যানুয়াল এক্সামও আসতেছে, তাহলে তো তোমাদেরকে রিভিশনও প্যারালাল মেনটেন করতে হবে, পিছনের দিক থেকেও তো একটু রিভিশনটাও দেখতে হবে, এই রিভিশন গুলোও দেখো। অর্থাৎ তোমরা যেটা করবা সেটা হইতেছে যে তোমাদের প্ল্যান সেট করো, তোমরা তোমাদের রুটিন সেট করো, তোমরা তোমাদের টার্গেট সেট করো, তোমরা তোমাদের সিলেবাসের ভলিউমটাকে ভাগ করো যে কয়দিন বাকি আছে, কিভাবে সিলেবাস কমপ্লিট হবে। কেমিস্ট্রি নিয়ে তোমার মানে ভাবনা কি, মানে তোমাদের থিঙ্কিং কি, কেমিস্ট্রি নিয়ে তোমার থিঙ্কিং কি, তোমার কয়দিন সময় আছে, কয়টা চ্যাপ্টার করতে হবে,
এন্ড কোন চ্যাপ্টারের কয়টা রিভিশন ক্লাস লাগবে অথবা কয়টা কোন চ্যাপ্টারের থেকে মানে কতটুকু টাইম লাগবে, সেই টাইম ফ্রেমে সেটাকে ভাগ করে সেইভাবে স্টাডি করো। তো কোনো রকম মানে 1% তো তোমার দিক থেকে যেন নেগলিজি না থাকে। আর কখনোই যেন এই চিন্তা না থাকে যে স্কুলেরই তো এক্সাম, আচ্ছা কি বলা হয়, ঠিক আছে, মানে আমি 75 পাবো, বা এখন এত এইটুকু পাইলেও চলে, ঠিক না? এরকম না। এক এখন থেকেই তোমাদেরকে মেক শিওর করতে হবে যে আমি টপার হব, অথবা আমি 90 অ্যারাউন্ড পাবো, আমি জানবো, সবচেয়ে বড় কথা আমি পারবো, আমি বলতে পারবো। তো এই জায়গাগুলো প্লিজ মেক শিওর করো আর কি, হ্যাঁ, এগুলো মেক শিওর করো। তাহলে এই চ্যাপ্টারের এই কনডেনসেশন পার্ট পর্যন্ত যদি নেক্সট ক্লাসে তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি যেন মানে কনফিডেন্টলি রিপ্লাই দিতে পারো, ইয়েস আই ক্যান ডু।